ওয়েলকাম মাই চ্যানেল চটরপটর টিপস। আসসালামু আলাইকুম। সঠিক উপায়ে বেলের শরবত তৈরি করে দেখাবো, চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে গাছ পাকা দুটো বেল নিয়েছি, ছোট বেলটা ভেঙে নিচ্ছি। বেলের শরবত বানানোর আগেই এখানে যে সাদা সাদা অংশ দেখা যাচ্ছে এইগুলোকে ফেলে দিতে হবে। এরপরে চামচের সাহায্যে আমি খোসার থেকে বেলগুলো ছাড়িয়ে নেব, যাতে করে বেলের শরবতটা তৈরি করতে আরও সুবিধা হয়। এগুলো হাত দিয়ে করা যায় না, অবশ্যই চামচ দিয়েই এই কাজটা করতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেই করবেন, তাহলে সহজ হবে। বেলের আঁশগুলোও চলে আসবে, এতে করে কোনো সমস্যা নেই। পরবর্তীতে এগুলো সব ফেলে দেওয়া যাবে। তবে আঁশের সঙ্গে অনেক পরিমাণে বেল থাকে, যার কারণে এটা ফেলে দিতে যাবেন না। এই যে দেখছেন সাদা আঠালো বেলের বিচি একটি পল্লবের মধ্যে আর 4-5টা কোয়ার মতো করে থাকে। এগুলোকে খুব ভালোভাবে বের করে নিতে হবে। আমি এখন এগুলোকে খুব ভালোভাবে চটকিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এটাকে ম্যাশ করার পরে দেখতেই পাচ্ছেন বেলের ঠিক মাঝ বরাবর এরকম ধরনের একটা আঠির মতো থাকে। যতটুকু সম্ভব বেলটাকে ছাড়িয়ে নিতে হবে, এরপরে এটাকে ফেলে দিবেন। এরপরে খুব ভালোভাবে ছোট ছোট দলাগুলোও ছাড়িয়ে নিতে হবে। আমি এখানে খুবই ঠান্ডা পানি ব্যবহার করছি শরবতটি বানানোর জন্য। আমি 1 গ্লাস পানি দিব আর 1/3 কাপ পানি এখানে অ্যাড করেছি। বেলের ঘনত্বটা বুঝে আপনারা এখানে পানির পরিমাণটা কম বা বেশি দিতে পারেন, এটা নিজের ইচ্ছা মতো। তবে এখানে যে আঁশগুলো আছে অবশ্যই সেই আঁশগুলো ফেলে দিতে হবে। এরকম করতে করতে আঁশগুলো একাই হাতে চলে আসে। আঁশ বা বিচি আর অবশিষ্ট কিছু থাকলে সেটা ফেলে দিবেন। বেলের শরবত তৈরি করার জন্য এটা মুখে পড়লে একটুও ভালো লাগে না, যার কারণে এটা অবশ্যই ফেলে দিতে হবে। শরবতটি আরও বেশি সুস্বাদু করার জন্য আমি এখানে 1/2 টেবিল চামচ বিট লবণ ও সাদা লবণ দিয়ে দিচ্ছি। এখন শরবতটি একদমই রেডি। এভাবেও খাওয়া যেতে পারে, তবে এটার স্বাদ আরও বেশি বাড়ানোর জন্য আমি এখানে 2 চামচ চিনি ব্যবহার করছি। আমি একটু বেশি মিষ্টি পছন্দ করি, যার কারণে বেশি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। বেলের শরবত অলমোস্ট রেডি আমার। অনেকেই আছে বেলের শরবত খান না, তাদেরকে এভাবে বানিয়ে দিতে পারেন, দেখবেন অবশ্যই খাবে। এখন এই বেলের শরবতটিকে আমি 2টি গ্লাসে সার্ভ করে নিচ্ছি। একটি করে আইস কিউব দিয়ে দিলাম। এখন বেলের শরবতটা দিয়ে দিচ্ছি। আমি যেভাবে তৈরি করেছি বেলের শরবতটি, সেভাবে তৈরি করে দেখবেন, সবাই অনেক পছন্দ করবে। বেলের শরবতটির স্বাদ আরও বাড়ানোর জন্য আমি এখানে ভ্যানিলা আইসক্রিম দিচ্ছি 1 চামচ করে। এটা নাও দিতে পারেন, একদমই অপশনাল, তবে দিলে ভালো লাগে। একটু দিয়ে ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজার হয়ে থাকে। খুবই সহজভাবে শরবতটি তৈরি করে দেখালাম। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।